নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস, আর সেটা যদি হয় এরকম ঝুরঝুরে তাহলে কিন্তু লোভ সামলানো ভীষণই মুশকিল। এটি কিন্তু একটি ইন্দো চাইনিজ রেসিপি, আর এটার সঙ্গে কিন্তু গরম গরম চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান বেশ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। প্রথমেই আমাদের যে উপকরণটা লাগছে সেটা হলো বাসমতি চাল। আমি এখানে 450 গ্রাম বাসমতি চাল নিয়েছি। সেটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না এরকম সাদা জল বেরোবে। চালটাকে আমি ভিজিয়ে রাখবো 30 মিনিট। অন্যদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ আমি এইটাতে ভাত রান্না করব। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু ভাতটা ভালো ঝুরঝুরে হবে। জলটা ফুটে যাওয়ার পরেই কিন্তু চালটা দিতে হবে। ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ভিনিগার অ্যাড করার কারণ হলো ভাতটা কিন্তু ধবধবে সাদা হবে, আর আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুও ইউজ করতে পারেন। আর সাদা তেল দেওয়ার কারণ হলো ভাতটা কিন্তু একটা অন্যর সাথে লেগে যাবে না, ঝুরঝুরে হবে। যখন দেখবেন ভাতটা হাত দিয়ে চাপ দিলে এরকম দুভাগ হয়ে যাচ্ছে, তখন বুঝবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের ভাত পুরোপুরি রেডি হয়ে যাবে। এরপর আমি যেটা করব, একটা গামলার মধ্যে একটা নেট দিয়ে দিয়েছি। এরপর কড়াই থেকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে ভাতগুলোকে নেটের মধ্যে দিয়ে দেব। এরকম নেট যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু একটা বড় পাত্রে ভাতগুলোকে পাতিয়ে দিলেও ভাতগুলো ঝুরঝুরে হবে। সুস্বাদু ফ্রাইড রাইস বানানোর জন্য কিন্তু প্রথম ধাপ হলো ভাতগুলোকে ঝুরঝুরে হতে হবে। এরপর নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো রসুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়া সস। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। ঘরোয়া এবং সিম্পল কিছু উপকরণই কিন্তু আমাদের এই রেসিপিতে লাগছে। এরপর নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। শুধু সয়া সসটা আমরা এর মধ্যে অ্যাড করব না। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে ইন্ডিভিজুয়ালি চিংড়ি মাছগুলোর গায়ে মশলাটা লেগে যায়। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এটাকে এবার স্ক্রাম্বল করে নেব। ডিমটা কিন্তু আমাদের 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর অ্যাড করব আরও 1 চামচ সাদা তেল। এরপর আমি চিকেনগুলোকে ফ্রাই করব। চিকেনগুলো দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মিনিট একটু নাড়লেই কিন্তু চিকেনটা কুক হয়ে যাবে। চিকেন কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর ভেতর থেকে জুসি হবে না। আশা করছি দেখে বুঝতেই পারছেন চিকেনটা আমি কতটা কুক করেছি। এবার একটা পাত্রে আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও অ্যাড করছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি ভাজাই যাবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে, টেস্টও কিন্তু ভালো লাগবে না। হালকা গায়ে কালার আসলেই কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট পর চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর কড়াইতে অ্যাড করব 2 চামচ সাদা তেল, দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি, আর দিয়ে দেবো 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। আদা রসুন কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর আমি অ্যাড করব একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজের গায়ে যেন কালার না আসে। এরপর আমি একে একে সবজিগুলোকে অ্যাড করব। দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা বিনস। সবজিগুলোকেও আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে সটে করে নেব। 1 থেকে 2 মিনিট পর আমি অ্যাড করব ক্যাপসিকামগুলোকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু সব কিছুতে ইন্ডিভিজুয়ালি লবণ ইউজ করেছি, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ভাত। ভাতগুলো দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, একটাও ভাত কিন্তু ভেঙে যায়নি।
আর একটার সাথে একটা লেগেও যায়নি। এই রকম ধরনের খাবারের স্বাদগুলো কিন্তু রাইসের উপরে পুরোপুরি নির্ভর করে, যেমন ধরুন পোলাও। এরপর আমি ভাতটাকে ভেজিটেবলগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে ভেজে রাখা ডিম, ভেজে রাখা চিকেন আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।